কিশোর যুবকরা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের বাড়ি আসেন, আমরা বাড়িঘর সাজায় রাখছি, আপনি আসবেন মেহমান। আল্লাহর হাবিব দেখলেন সবাই আমাকে মেহমান হিসেবে চায়, আমি কার বাড়ি যাব, কে মন বেজার করবে না। নবী বললেন, আমি আবার উট ছেড়ে দিলাম, আমার উট যার বাড়ি যায় আমি নবী তার মেহমান আজকে হয়ে যাব। উটের নাম কাসুয়া, যার জীবনে কোনো শরীয়ত নাই, শুধু আল্লাহর নবীকে বহন করে নিয়ে চলার কারণে, নবীকে ভালোবাসার জন্য এই কাসওয়াও জান্নাতে চলে যাবে। আল্লাহর হাবিব, আল্লাহর নবী, রহমতের নবী উট ছেড়ে দিলেন। উট ছেড়ে দেওয়ার পরে রহমাতুল লিল আলামিন নবীর উট রওনা। যেতে 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 উট চলে আসলো হযরতে রাসূল করিমের মেজবানে রাসূল আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর বাড়ির সামনে উট এসে বসে গেল। আর উট নড়াচড়া করে না, উট বসে গেল। উট বসে যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, মদিনাবাসী মন খারাপ করবে না, কারণ আমার উট আমি ছেড়ে দিয়েছিলাম। উট যেখানে এসে বসে গেছে, এখানে আল্লাহ কর্তৃক আমার নির্বাচিত স্থান। একবার জোরে বলবেন কি মারহাবা। আপনার এলাকাবাসী মিলে, যুবকরা মিলে, আজকের প্রধান অতিথি চেয়ারম্যান দৌলতি সাহেব, অ্যাডভোকেট দৌলতি সাহেব এবং আপনারা মুরব্বীরা ডানে বামের সামনে উপস্থিত। 43 বছর ধরে এটা চলমান আছে। তার মানে আপনার বাবাও করে গেলেন, আপনার দাদারাও এই কাজ করেছে। আপনার দাদার আমল থেকে এই মাহফিল শুরু, তারও আগে হয়তো মাহফিল ছিল, কিন্তু কাগজে কলমে ছিল না। তার আগেও ছিল, কিন্তু কাগজে কলমে ছিল না, যার কারণে কাগজে কলমে 43 বছরের হিসাব হয়েছে। কাগজ কলম সারা যেটা গেছে সেটার কোনো হিসাব আমাদের কাছে নাই। তার অর্থ হলো যুগ যুগ ধরে এই মাহফিলটা চলমান, এটা ভালোবাসার এক বাহ্যিক প্রমাণ। বলেন, এর প্রতিদান কি আল্লাহর আসমানে আছে না? অবশ্যই আছে। যদি উটে নবীকে কাঁধে করে নিয়ে ঘোরার কারণে উট যদি জান্নাতে চলে যেতে পারে, যদি সেই তুব্বাওয়াল হুমায়রি বাদশা 1000 বছর আগে নবীকে মহব্বত করে বাড়ি তৈরি করে রেখে দেওয়ার কারণে আল্লাহ যদি উটকে জিব্রাইল কান ধরে নিয়ে কাসওয়া উটকে যদি সেই বাড়ির সামনে বসাই দিতে পারে, তাহলে আমাদের পূর্বপুরুষরা আগে থেকে শুরু করে এখন পর্যন্ত পরবর্তী প্রজন্ম এই রসুলের মিলাদুন নবী, নবীর ইশকের মাহফিল, নবীর আলোচনার মজলিস, নবীর শানের মজলিস, রসুলের প্রশংসার মজলিস সাজানোর জন্য আমাদেরকেও আল্লাহ কানে ধরে হলেও, মাফ করে হলেও, গোপনে মাফ করে হলেও আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী চাদর মোড়া দিয়ে বিছনার মধ্যে শুয়ে গেলেন। তিনার চিন্তা হতে পারত যে এখন আমি কাফেরদের বর্ষার আঘাতে, তলোয়ার আঘাতে হয়তো মারা যাব। যদি ঘরের মধ্যে এসে তারা দেখে হযরত রাসূল করিম নাই, তাহলে তারা আমাকে মেরেও ফেলতে পারে। আল্লাহর নবী দায়িত্ব বুঝে দিয়ে দরজা দিয়ে তিনি বের হয়ে গেলেন। ঠিক এমন সময় আল্লাহর হাবিব এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দেওয়া আয়াতে কারিমা তেলাওয়াত করে মাটি ছিটায় দিলেন। প্রত্যেকটা মাটি প্রত্যেকটা কাফেরদের চোখে মুখে যায় পড়ল এবং তারা ওই সাময়িক সময়ের জন্য অন্ধ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অন্ধ? যে আল্লাহর নবী তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, তারা দেখলো না। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব তাদের পাশ দিয়ে হেঁটে গেলেন, কিন্তু তারা দেখলেন না। নবীজিকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রহমতের চাদর দিয়ে ঢেকে ফেললেন। এই জন্য কোরআনে কিছু কিছু বিশেষ আমল আছে, যদি আপনি করেন তো আল্লাহ আপনাকে শত্রু থেকে ঢেকে দিবে, আপনাকে জাদু টনা মন্ত্র থেকে আল্লাহ আপনাকে ঢেকে দিবে। কিছু কিছু আমল আছে। তো আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত দিয়ে ঢেকে দিলেন, কাফেরদের চোখের আড়াল হয়ে গেলেন। আল্লাহর নবী হেঁটে গেলেন, কিন্তু কাফেররা কেউ দেখল না। যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে টুকা দিলেন। যদি মদিনাতে যান, মক্কাতে যান, তো দেখবেন জাবালে আবু কুবাইস পাহাড়ের পাদদেশে নবীজির বাড়ি। এখান থেকে আল্লাহর নবী হযরত আবু বকরের বাড়ি আসলেন। আবু বকরের বাড়ি জাবালে আবু বকর, জাবালে ওমরের পাশে জাবালে আবু বকর, ওখানে বাড়ি ছিল। তো ওখান থেকে হেঁটে আসলেন। হেঁটে এসে হযরত আবু বকরের বাড়িতে টুকা দিলেন।
টুকা দেওয়ার সাথে দরজা খুলে গেল। নবীজি জিজ্ঞেস করলেন, আপনি কি ঘুমান নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন আগে আপনি বলছিলেন হিজরত করা লাগতে পারে, আমি সেই আশায় প্রত্যেক রাত্রিবেলা দরজার সাথে হেলান দিয়ে থাকি, কখন আপনি আসবেন? আমি যদি ঘুমাই থাকি আপনি আসবেন, ডাকাডাকি যদি করেন আপনার কষ্ট হবে, কাফেররা টের পেয়ে যাবে। এই জন্য আমি দরজার সাথে আজকে দীর্ঘ 6 মাস হেলান দিয়ে দাঁড়ায় থাকি, সারা রাত্রে একটা সেকেন্ডের জন্য ঘুমাই না, আপনার অপেক্ষায় দাঁড়ায় থাকি। আর একটু জোরে বলবেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ, ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি বলবেন আমি ভালোবাসি, তো ভালো এরকম অনেকেই বাঁচতে পারে, কিন্তু বাহ্যিক রূপ প্রয়োজন করা, প্রদান করা, এটা ভালোবাসার এক বাহ্যিক রূপ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত নবীর অপেক্ষা। আপনি জানেন অপেক্ষা করা আর মৃত্যুবরণ করা সমান কথা। অপেক্ষার প্রহর গুণাটা কিন্তু বড় কঠিন। আসতেছে আসতেছে আসতেছে, বিরাট যন্ত্রণা লাগে, কষ্ট হয়। আসতেছে আসতেছে, কখন আসবে কখন আসবে, এটা কষ্ট হয়। আল্লাহর নবীর ভালোবাসা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 6 মাস পর্যন্ত দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন। সারা রাত্রে দাঁড়িয়ে থাকলেন, একটা সেকেন্ডের জন্য তিনি ঘুমান নাই, বিছনায় যান নাই। 6 মাস পরে নবী আসলেন। টুকা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর দরজা খুলে দেওয়া হলো। একটু অসন্তুষ্টি নবীর প্রতি তখনও হন নাই, একটু বেজার হন নাই। নবী বলছিলেন আর আমি দাঁড়ায় রইলাম। আল্লাহর নবী বললেন, আবু বকর এখনই চলো। 2 জন রওনা হয়ে গেলেন। বর্তমান হেরা গুহা, গারে সৌর। গারে সৌরের পাশে একটা পাহাড় আছে, জাবালে সাবির। জাবালে সৌর, সৌরের পাশের একটা পাহাড়ের নাম জাবালে সাবির। জাবালে সাবিরে নবীজি চলে গেলেন। জাবালে সাবির ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপরে আসছেন, আপনাকে আশ্রয় দেওয়ার মতো কোনো গুহা আমার কাছে নাই। নবীজি পার্শ্ববর্তী পাহাড় জাবালে সৌরে গুহা আছে, আপনি এখানে চলে যান। জাবালে সাবির আল্লাহর নবীকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জাবালে সৌরে চলে যান। নবীজি জাবালে সৌরে চলে গেলেন, গুহার ভিতরে চলে গেলেন। গুহার ভিতরে যাওয়ার পরে কবুতর উড়ে আসলো। আজও সেই কবুতরের বংশ কাবা শরীফে আছে। আল্লামা ইমাম ইবনে কাসির আল বেদায়ের মধ্যে লেখেন, জাবালে সাবিরে সৌরে চলে গেলেন। একটা কবুতর এসে সাবিরের সামনে বাসা বেঁধে ডিম পেড়ে দিল। সুবহানাল্লাহ বলা যাবে না? সেই কবুতরের বংশধর এখনো সারা মক্কার অলিগলি দিয়ে ঘুরে বেড়ায়। একটা কবুতর কেউ মারে না, কেউ ধরে না, কবুতরকে খাবার দেয়, আদর করে। সেই একটা কবুতর নবীকে সম্মান করার জন্যে আজকে সেই কবুতরের বংশধর এক কবুতরকে সম্মান করার কারণে সেই কবুতরের বংশধর হাজার হাজার কবুতরের কপাল খুলে গেল। একটা কবুতরের জন্য দিয়ে 1000 কবুতরের কপাল খুলে যায়। বংশের ভিতরে একজন আশিক রাসূল থাকলে বাকি বংশের কপাল খুলে যায়। কথা বলেন ঠিক কিনা? বাকি বংশের সবারও কপাল খুলে যায়। কবুতর একটাই ডিম পারছে, তার পরবর্তী বংশধর আজও কাবাতে আছে। এটা আশ্চর্য। আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে, কবুতর যে ডিম পারছে এটা রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে ভালোবাসার বাহ্যিক রূপ। কি কথা ঠিক কিনা? নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। এই যে মাহফিল সাজাইছেন মিলাদুন নবী, আল্লাহর রসুলের মহব্বতে মাহফিল সাজাইছেন, নবীজির কথা শোনার জন্য আপনারা বসে গেছেন, এটা আল্লাহ রসুলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। কথা বলেন ঠিক কিনা? এখন কারো দৃষ্টিতে এটা বেদাত হতে পারে, ওটা ওনার দৃষ্টিভঙ্গি। কারো দৃষ্টিতে বেদাত হতে পারে, এটা ওনার দৃষ্টিভঙ্গি। সবাইকে আল্লাহকে মানে না, সবাইকে রসুলকে মানে না। তো এক একজনের দৃষ্টিভঙ্গি এক এক রকম হতে পারে।
প্রিয় মুসলমান, পটিয়াবাসী খুব মনোযোগ দিবেন। কবুতর ডিম পারল, কবুতর ডিম পাড়ার কারণে এরপরে মাকড়সা আসলো। মাকড়সা এসে একবারে গুহার সামনে জাল বোনাইয়া একবারে ঘিরে ফেলে দিল। কাফেররা খুঁজতে খুঁজতে আসছে, খুঁজতে খুঁজতে এসে দেখতেছে একবারে জাবালে সৌরের পাশে, গুহার পাশে তারা খুঁজতে খুঁজতে আসছে কোথায় রাসূল করিম পলায়ন করতে পারে। তারা খুঁজতে খুঁজতে আসলেন ওইখানে। আল্লাহর নবী 3 দিন পর্যন্ত বিশ্রাম করলেন। 3 দিন পরে যখন তারা আসলো, হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাদের একেবারে কাছে এসে গেছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তার কোনো কারণ নাই। এখানে শুধু আমরা 2 জন না, আরো একজন আছে, তিনি আল্লাহ। অতএব আমাদের নিরাপত্তা ওনার হাতে, তোমার চিন্তা করা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি আছে? জোরে বলেন কি আছে? আল্লাহ আছে। তাহলে ভরসাটা কার উপরে? কার উপরে? আমাদের ভরসা কার উপরে? আল্লাহর উপরে। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। তো মনোযোগ দিয়ে বসুন, বসুন। আমাদের ভরসাটাও আল্লাহর উপরে থাকবে। একটু দর্শে বলে সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আহা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, হাবিবাল্লাহ খবর লো ইয়া রাসূলুল্লাহ, খবর লো মেরে মৌলা মেরে আকা, খবর লো সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া। বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে? মাকড়সায় জাল বোনাইলো। মাকড়সা কি বোনাইলো? জাল বোনাইলো। আল্লাহু আকবার। মাকড়সা জাল বোনাইলো। আল্লাহ মাকড়সার খাবার তার জালের ভিতরে দিয়ে দেয়। মাকড়সা কিন্তু খাবারের জন্য আমাদের মতো সারা দুনিয়া সফর করতে হয় না। আল্লাহ এমন ব্যবস্থা করে দিলেন, ও জাল বুনায় রাখে, ওর জন্য খাবার আল্লাহ জালের ভিতরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে? মাকড়সা যে জাল বুনাইলো, এটা আল্লাহ রাসূলের ভালোবাসার বাহ্যিক রূপ। এটা নবীকে ভালোবাসার বাহ্যিক রূপ। আপনি রাসূলকে ভালোবাসেন, তার বাহ্যিক একটা প্রমাণ আপনাকে সাবমিট করতে হবে যে আপনি ভালোবাসেন। এই মিলাদুন নবীর মাহফিলগুলি হচ্ছে রাসূলকে ভালোবাসার এক বাহ্যিক রূপ। আপনি মাহফিল সাজাইয়া উম্মতকে দাওয়াত দিয়ে, উম্মতের আলেমদেরকে দাওয়াত দিয়ে, সুন্দর মেহমানদারির ব্যবস্থা রেখে মানুষকে বসাইয়া তাদের সামনে আল্লাহর হাবিবের জীবন সম্পর্কে আলোচনা, শান মান সম্পর্কে আলোচনা যে আপনি শুনাইয়া, এটা আল্লাহ তো রাসূলকে খুশি করতেছেন, এটা হলো ভালোবাসার বাহ্যিক রূপ। একসাথে বলেন আল্লাহু আকবার। কোরআন শরীফ আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল, হুজুর আপনি বলে দেন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, হে নবী, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, অনুকরণ করে। নবীকে অনুসরণ করা ভালোবাসার এক বাহ্যিক রূপ। সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজির অনুসরণ করা ভালোবাসার কি বাহ্যিক রূপ। আপনি দাঁড়িয়ে রাখছেন, আল্লাহ রাসূলকে ভালোবেসে রাখছেন, ঠিক কিনা? আপনি পাগড়ি দিয়েছেন, আল্লাহ নবীকে ভালোবেসে পাগড়ি দিয়েছেন। আপনি মুস্কি হাসেন, আল্লাহ নবীকে ভালোবেসে মুস্কি হাসেন। আপনি ডান হাতে খাবার খান, আল্লাহর নবী ডান হাতে খাইছে, এই জন্য আপনি খান। কিন্তু খ্রিস্টানরা বাম হাত দিয়েও খায়, তারা বাম হাত দিয়েও খায়, আবার ইহুদিরা বাম হাত দিয়ে খায়, অন্য অন্য ধর্মের যারা আছে তারা কিন্তু বাম হাত দিয়েও খায়। কিন্তু আপনি কিন্তু সহসায় বাম হাত দিয়ে খান না, কারণ রাসূল ডান হাত দিয়ে খাইছেন, ওটাকে আপনি পছন্দ করেন। এটা ভালোবাসার বাহ্যিক রূপ।
একসাথে বলা যাবে না সুবহানাল্লাহ? এই যে ভালোবাসা দুই ধরনের, একটা হলো মোহাব্বতে সিফাতি, মোহাব্বতে জাতি। সিফাতিটা হলো এই যে আমরা রসুল করিমের সুন্নাহগুলি দেখে দেখে মেনে মেনে চলি, এগুলো হচ্ছে মোহাব্বতে সিফাতি। মোহাব্বতের জাতির আলোচনা সেটা উহুদে চলে যাবে, সেটা এখানে নাই। মোহাব্বতের জাতির আলোচনা উহুদে চলে যাইতে হবে, সেখানে আমি আপনাদেরকে নিয়ে যাব। মোহাব্বতের সিফাতির আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করি খুব মনোযোগ দিয়ে। আল্লাহর নবী বলেন, মারা হাব্বা সুন্নতি, কেউ যদি তোমরা আমি নবীর সুন্নাহ আমার আদর্শকে ভালোবাসো, ফাকাদ আহাব্বানি, সে আমাকে ভালোবাসবে। আমার আহাব্বানি, যে আমাকে ভালোবাসবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদেরকে বলি, যারা খ্রিস্টান আছে এদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? না। যারা ইয়াহুদি আছে, যারা ইয়াহুদি ধর্মের, এটা কোনো গালি না, এটা একটা ধর্মের পরিচয়। যারা ইয়াহুদি আছে তারা কি, তাদেরকে দিয়ে কি আপনি দুরূদ শরীফ পড়াইতে পারবেন? কিন্তু একজন আদনা মুসলমান, যে মতেরই হোক, যে মতেরই হোক, সে আদনা মুসলমান, আপনি যদি বলেন নবীজির শানে দুরূদ শরীফ পড়েন, সে পড়বে, ঠিক কিনা? কারণ কি, সে রসুল করিমকে ভালোবাসে। এই যে দুরূদ পড়তেছেন, এটাও ভালোবাসার এক বাহ্যিক রূপ। আল্লাহু আকবার। আপনি রসুলকে ভালোবাসেন বিদায় আমি পড়ার সাথে সাথে আপনি পড়তেছেন। মিলাদে দুরূদ পড়তেছেন, কারণ রসুলকে ভালোবাসেন বিদায় পড়তেছেন। প্রিয় উপস্থিতি, আল্লাহর হাবিব বললেন যে আমার সুন্নাহকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে, যে আমাকে ভালোবাসবে আমার সাথে সে জান্নাতে চলে যাবে। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মতেরা লা ইউমিন, তোমরা ঈমানদার হবা না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানের স্বাদ কি তুমি বুঝবাই না যত সময় পর্যন্ত তোমার জীবন, তোমার সন্তান, তোমার পিতামাতা, তোমার আপনজনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, তত সময় পর্যন্ত তুমি ঈমানদার হবা না। এখন বলে দিয়ে যাই, আল্লাহর নবী বলেন, ও ঈমানদারেরা, তোমরা ঈমানের স্বাদ যদি কেউ নিতে চাও, ঈমানের লজ্জত তুমি যদি কেউ নিতে চাও, তাহলে শোনো, তুমি তোমার সন্তান সন্ততি মিওয়ালিদিহি ওয়ালাদিহি, বাবা মা এবং সন্তান সন্ততির চাইতে আমি নবীকে বেশি ভালোবাসা লাগবে। এখন আপনাকে প্রশ্ন করি, সুবহানাল্লাহ একটু পরে বলবেন, আমি বুঝাইল। আপনি আমারে খুব ভালোবাসেন, ফরিদি সাহেবকে খুব ভালোবাসেন, বাসায় খাইতে দিলেন, বিশ্রাম করতে দিলেন, এখন আমি একটা ব্যাগ থেকে ছুরি বের করে আপনার ছেলের গলার মধ্যে ধরে বললাম, এই মুহূর্তে আপনার ছেলেকে মেরে ফেলে দিন। এখন মোহাব্বত কি আমার প্রতি আছে না ছেলের প্রতি গেছে? হ্যাঁ, কেন? আপনি আমার চাইতে আপনার সন্তানকে বেশি ভালোবাসেন, আমার থেকে মোহাব্বত রুজু হয়ে আপনার সন্তানের প্রতি মোহাব্বত চলে গেল, কি করে আপনার সন্তানকে আপনি বাঁচাবেন? আপনার বাবা মাকে আপনি ভালোবাসেন, কেউ যদি আপনার বাবাকে গালি দেয় আপনি রেগে যান, কেউ যদি আপনার মাকে মারতে আসে আপনি সেটার জন্য নিজের জীবন প্রতীক্ষা করে আপনি তার প্রতিহত করেন। কারণ কি? আপনি ভালোবাসেন। তার বাস্তব প্রমাণ যদি আপনি দেখতে চান, মাঝে মধ্যে ডিসকভারিতে যাবেন, দেখবেন মহিষ তার বাচ্চাকে বাঘে আক্রমণ করেছে, সিংহ আক্রমণ করেছে। এই মহিষটা বাচ্চাকে বাঁচাইতে যাইয়া সিংহের সাথে মারামারি করে, বাচ্চার জন্য মহিষ জীবন দিয়ে দেয়, কিন্তু বাচ্চা ছেড়ে পালায় যায় না। এই মা তার বাচ্চাকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। বন্যা হয়, বাচ্চাকে কাঁধে করে বাবা রওনা হয়ে যায়, বাবা বাঁচবে না মরবে চিন্তা করে না, নিজের সন্তান বাঁচানোর জন্য নিজের জীবন উপেক্ষা করে
এটার নাম হলো ভালোবাসা। আল্লাহর নবী বললেন, আমার উম্মত, তোমার সন্তানকে কলিজার ভিতর থেকে তুমি যেরকম ভালোবাসো, তোমার বাবা মাকে তুমি কলিজার ভিতর থেকে যেইভাবে ভালোবাসো, তার চাইতে বেশি পরিমাণে আমি নবীকে ভালোবাসতে হবে। যদি ভালোবাসতে পারো তাহলে ঈমানের স্বাদ তুমি পেয়ে যাবা। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কেউ যদি আল্লাহর হাবিবকে কলিজার ভেতর থেকে ভালোবাসে, সে এই বিলাদুন নবীর মাহফিলকে সে বেদাত বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি? কারণ অন্তরে যদি আল্লাহর হাবিবের মহাব্বত কলিজার ভিতর থেকে আসে, সে অন্তত পবিত্র মিলাদুন নবীর মাহফিলটাকে বেদাত বলতে পারে না। এটা আপনাকে বুঝাই দিলাম। পরিসংখ্যান থেকে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছেন, চিন্তা করার মতো তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছেন। যে চিন্তা করার তৌফিক গরু ছাগলকে দেয় নাই, ভেড়া বকরিকে দেয় নাই, উট দুম্বাকে দেয় নাই, কুত্তা বিলাই শিল কুত্তাকে আল্লাহ দেয় নাই। সেই চিন্তা শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে। শুধু মানুষ এবং জিন দুইটা জাতিকে আল্লাহ চিন্তা শক্তি দিয়েছেন। আপনি চিন্তা করতে পারবেন, গবেষণা করতে পারবেন, তাফাক্কুর করতে পারবেন। এই শক্তিটা আল্লাহ আপনাকে দিয়েছে, যেটা গরুকে দেয় নাই, ছাগলকে দেয় নাই, পাগলকে দেয় নাই, অন্য কোনো সৃষ্টির প্রাণীকে আল্লাহ সেটা দেয় নাই। শুধু মানুষ এবং জিনকে আল্লাহ চিন্তা শক্তি দান করছে। এই চিন্তা শক্তিতে আপনি বুঝেন যে কারো অন্তরে যদি আল্লাহর হাবিবের মহাব্বত থেকেই থাকে, মহাব্বত যদি থেকে থাকে, সে যদি ওইভাবে রাসূলুল্লাহকে ভালোবাসে, নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে, সে অন্তত আল্লাহর নবীর ইজ্জতের দিকে তাকাইয়া, মহাব্বতের দিকে তাকাইয়া নবীর আগমনের এই মাহফিল খেলাকে সে বেদাত বলতেই পারে না। কথা বলেন ঠিক না বেটি? তবে কেউ যদি বলে এটা দলের টানে বলে, কিসের টানে? তেনার মতের টানে, দলের টানে বলে, সংগঠনের তালে বলতে পারে। কিন্তু প্রকৃত যাদের অন্তরে আল্লাহর হাবিবের মহাব্বত আছে, সে এটাকে কখনো নিষেধ করতে পারে না, কারণ এটা আল্লাহ রসুলকে কেন্দ্র করে। খুব মনোযোগ দিয়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন প্রিয় নবীজি ওই জাবালে সৌরের গুহার ভিতরে তিনি সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, মাঝখানে গর্ত ছিল অনেক। আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, এই গর্ত যদি বন্ধ না করি তাহলে এর ভিতর থেকে যদি সাপ আসে, আল্লাহর নবীকে দংশন করে কামড় দেয়, নবীর কষ্ট হবে। গায়ের চাদর টুকরা টুকরা করে ছিঁড়ে ছিঁড়ে গর্তের মুখগুলি বন্ধ করে দিলেন। সব গর্তগুলি বন্ধ করে দিলেন তিনি, কিন্তু একটা গর্ত তিনি বন্ধ করতে পারেন নাই। ওই গর্তের মধ্যে পাখানা দিয়ে সিদ্দিক আকবর বসে আছেন, আর আল্লাহর নবী নিজের হযরত আবু বকরের উরু মুবারকে মাথা মুবারক রেখে নবী ঘুমোচ্ছিলেন, বিশ্রাম করতেছিলেন। আর গর্তের ভিতর থেকে হযরত সিদ্দিক আকবরের পায়ের মধ্যে বারবার বারবার করে কামড় মারতেছিল। সাপের কামড়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কষ্ট হচ্ছিল, এতটাই যন্ত্রণা হচ্ছিল, সহ্য করতে না পেরে উনি কেঁদে ফেললেন। চোখের ফোঁটা পানি নবীজির মোবারকে, কপাল মোবারকে পড়ার পরে আল্লাহ নবীর ঘুম ভেঙে গেল। আবু বকর, তোমার কি হয়েছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু না। আবু বকর, কি হয়েছে বলো? বলে, হুজুর, গর্তের উপরে পা রেখে দিয়েছি যাতে সাপ পোকা এসে আপনাকে কষ্ট না দেয়। ইয়া রাসূলুল্লাহ, গর্তের ভিতর থেকে একটা সাপ আমাকে বারবার কামড় দিচ্ছিল নবীজি। সাপের ব্যথা সহ্য করতে না পেরে আমি আবু বকর চোখের পানি ছেড়ে দিয়েছি, এই পানির ফোঁটা আপনার কপাল মোবারকে যে পড়েছে। আল্লাহর নবীকে ভালোবাসেন আবু বকর, একটা বাহ্যিক রূপ। একসাথে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। নবীজিকে আবু বকর ভালোবাসেন, এটা তার বাহ্যিক প্রমাণ, তিনি ভালোবাসেন। হযরত আবু বকর বলতেছে, হুজুর, বারবার সাপে আমাকে কামড় দেয়, কামড়ের কারণে বিষের যন্ত্রণা সহ্য করতে পারি নাই।
আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার পা দাও। ওইখানে নবীজি যখন পা মোবারকে ওই দংশনের জায়গায় নিজের লালা থুতু মোবারক লাগাই দিলেন, সঙ্গে সঙ্গে সাপের বিষ একবারে পানিতে পরিণত হয়ে গেল। আল্লাহু আকবার। কি বুঝলেন আপনারা? একটু বুঝেন তো। কারো যদি সামান্য পরিমাণ সেন্টিমেন্ট থাকে, চিন্তা শক্তি থাকে, বিবেক থাকে, তাহলে সে আল্লাহ রসুলকে নিজের মতো ভাবতে পারি না। কারণ যার থুতু মুবারকের বরকতে সাপের বিষ সাথে সাথে পানি হয়ে গেল, থুতু মুবারকের ভিতরে আল্লাহ এমন মেডিসিন তৈরি করে দিলেন যে কঠিন বিষাক্ত সাপের বিষ যেটা সারা শরীরে ছড়িয়ে গেছে। সাপের বিষ তাম শরীরে সরাইয়া মানুষ মরে যায় কেন জানেন? আজকে ব্যাখ্যা করতেছি। সাপে কামড় দিছে, কামড় দেওয়ার পরে এই বিষ যখন সমস্ত শরীরে রক্তে ছড়ায় যায়, তখন রক্তগুলি আস্তে আস্তে জমাট হতে থাকে। জমাট হয়ে এই রক্ত সার্কুলেশন, চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার পরে এ মানুষ মারা যায়। এবং কি তার হাড়ের ভিতর দিয়ে রক্ত পাঁচ হয় না। এই পাঁচ না হওয়ার কারণে এই রক্তগুলি জমে যায়। সাপের বিষে মানব শরীরে রক্তগুলি জমে যায়। আল্লাহ রসুলের পবিত্র জবানের থুতু মুবারকের এমন ওষুধ, এটা সাথে সাথে দেওয়ার সাথে সাথে সাপের বিষটা সারা শরীরে, সিদ্দিক আকবরের সারা শরীরের বিষ এটা পানিতে পরিণত হইয়া একবারে সে আগের মতো সুস্থ হয়ে গেল, সাথে সাথে সুস্থ হয়ে গেল। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? রসুল কি আমাদের মতো? নবীজির থুতু মুবারক আর আমাদের থুতু মুবারক কি একরকম? যদি থুতু মুবারক একরকম না হয় তাহলে মাথা থেকে পা মুবারক পর্যন্ত একরকম না। কথা ঠিক কিনা? যদি থুতু মুবারক একরকম না হয় তাহলে মাথা থেকে পা মুবারক পর্যন্ত একরকম না। এটা সামান্য বিবেকবোধ যদি কারো থাকে তাহলে এতটুকুনি সে বুঝে। সারা রাত অত দলিল দিতে হয় না, সারা রাত তো তাকে বুঝাইতে হয় না। কারণ আল্লাহ আপনাকে চিন্তা শক্তি দিয়েছে, গবেষণা করার, তাফাক্কুর করার মেধা আল্লাহ দিয়েছেন, যেটা অন্য কোনো জাতিকে দেয়নি। গরু ছেড়ে দিবেন, এই গরু হাঁটতে 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 আপনার জমিনেরও দান খায়, ও আরেকজনের জমিনেরও দান খায়। গরুর কিন্তু চিন্তা শক্তি নাই যে এটা আমার মালিকের জমিন, এটা মালিকের জমিন না। গরু কিন্তু এটা বুঝে না। গরু বুঝে এটা দান, ও খাবার জিনিসও খাইতে থাকে। তো মালিকেরটা খায় না ভিন্ন মালিকেরটা খায়, ওর কিন্তু এর চিন্তা শক্তি নেই। মানুষকে আপনি ছেড়ে দেন, সে চিন্তা করবে এটা আমার জমিন, এটা আরেকজনের জমিন। আমার জমিন থেকে ধান কাটলে অসুবিধা নাই, কিন্তু আরেকজনের জমিন থেকে ধান কাটা এটা অন্যায়। এটা মানুষ জানে, এটা চিন্তা শক্তি, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। একসাথে বলবেন না মারহাবা? এটা আল্লাহ প্রদত্ত কি নিয়ামত, আল্লাহ প্রদত্ত নিয়ামত এটা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ।